নজর রাখবো পরবর্তী সংবাদে। সামনেই রয়েছে 2025-এর বাজেট অধিবেশন এবং সেই বাজেট অধিবেশনের আগে রীতিমতো বিভিন্ন প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে এবং সর্বপ্রথম রয়েছে রুগ্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে এবার কি তবে দরজা বন্ধ করার সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার? কেননা বাজেট অধিবেশনে এই ব্যাপারে কি আদৌ সিদ্ধান্ত নেবে? কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানাবে ইন্ডি ব্লক। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ, কি বলবে আজকের এই বিষয় নিয়ে? দেখো, এই বিষয়ে বিরোধী কংগ্রেস সহ বিরোধী দলগুলির বক্তব্য হচ্ছে একটা কটাক্ষ করে থাকে ওরা যে লোকসান হলে বন্ধ আর লাভজনক হলে বিক্রি। অর্থাৎ মোদী সরকারকে কটাক্ষ করতে গিয়ে কংগ্রেস সহ বিরোধী দলগুলি হামেশাই কিন্তু এই কথাটা বলে থাকে। তাদের আরো বক্তব্য হচ্ছে যে সরকারি সংস্থা নিয়ে কি যে রুগ্ন এবং লোকসানে চলা কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা কি এবার ধীরে ধীরে বিক্রি করে দেওয়া হবে বলে তাদের বক্তব্য। সেই সাথে তাদের বক্তব্য হচ্ছে কয়েক বছর আগে একটি নীতি নেওয়া হয়েছিল যে লোকসান হওয়া সংস্থার পুনরুজ্জীবনের জন্য সরকার প্রাথমিকভাবে চেষ্টা করবে অর্থ সাহায্য দিয়ে, কিন্তু এখন স্থির হয়েছে লোকসানে চলা সংস্থাগুলির 5 অথবা 3 বছরের পারফরমেন্স দেখে তালিকা তৈরি করা হবে। দেখা হবে যে কোন সংস্থাগুলি আর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই, আর ওইসব সংস্থাগুলিকে নেগেটিভ লিস্টে রেখে আর চালু রাখা হবে না, একে একে বন্ধ হবে। এই তালিকা তৈরি করতে বলা হয়েছে সব মন্ত্রককে। বিশেষ করে ভারী শিল্প মন্ত্রকের কাছে রয়েছে এক ঝাঁক সরকারি সংস্থা। ইতিমধ্যে ন্যাশনাল টেক্সটাইলস কর্পোরেশন ও তার অধীনে থাকা 5টি সংস্থাকে চিহ্নিত করা হয়েছে। স্টেট ট্রেডিং কর্পোরেশনকেও বন্ধ করার কথা ভাবা হচ্ছে বলে বিরোধীদের অভিযোগ। ব্রিটিশ ইন্ডিয়া কর্পোরেশনকে তালিকাভুক্ত করা হবে। নন স্ট্র্যাটেজিক সেক্টরের 176টি সংস্থাকে চিহ্নিত করা হয়েছিল লোকসানজনক হিসেবে। এগুলির মধ্যে 60% বন্ধ করে দেওয়া হবে। 2023 সালে সরকারের হিসেবে লোকসানে চলা সংস্থার মোট আর্থিক ক্ষতি প্রায় 1.5 লক্ষ কোটি টাকা ছাপিয়ে গেছে। সরকার আগেই স্থির করে রেখেছে যে মোট 248টি সরকারি সংস্থার মধ্যে বিভাজন করা হবে কোনগুলি স্ট্র্যাটেজিক সেক্টরের অন্তর্ভুক্ত, অর্থাৎ মহাকাশ, প্রতিরক্ষা, রেল, বন্দর ইত্যাদি। কিন্তু 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত বেসরকারীকরণে বিশেষ কোনো গতি নেই। সেই সাথে মোদী সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থা ও চালাতে চায় না বলে বিরোধীদের অভিযোগ। আবার বেসরকারীকরণের জন্য যে পেশাদারের প্যাকেজ প্লেনের প্রয়োজন সেটাও করে উঠতে পারেনি। অতএব আজ থেকে 20 বছর আগে পর্যন্ত সরকারি সংস্থার আর্থিক লোকসান ঠেকাতে যে প্রক্রিয়াগুলি ধাপে ধাপে নেওয়া হতো সেই দায় আর নিতে নারাজ বর্তমান মোদী সরকার। এখন নির্দেশ দেওয়া হয়েছে 5 ও 3 বছরে ব্যালেন্স শিট দেখা হোক। গঠন করা হয়েছে কমিটি, তারাই রিপোর্ট দেবে। নতুন আর্থিক বছর থেকে শুরু হবে বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া। শতাব্দী, একেবারেই ধন্যবাদ তোমাকে। অর্থাৎ কয়েক বছর আগে যে নীতি নেওয়া হয়েছিল যে লোকসান হওয়া সংস্থাগুলি রীতিমতো পুনরুজ্জীবনের জন্য অর্থ ব্যয় করবে বা অর্থ সাহায্য করবে সরকার, এবং এই বছর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে যে লোকসানে চলা সংস্থাগুলির 5 অথবা তার 3 বছরের যে পারফরমেন্স রয়েছে তা দেখে সেখানে তালিকা তৈরি করা হবে এবং যেসব সংস্থাগুলি আর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই সেই সব সংস্থাগুলিকে নেগেটিভ লিস্টে রাখা হবে। অর্থাৎ সেক্ষেত্রে আরো একটি প্রশ্ন যে এই যে রুগ্ন এবং লোকসানে যে চলছে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি, তাহলে কি এবার ধীরে ধীরে সেইগুলিকে বিক্রি করা হবে? এমনই কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। তবে আজকের এই বিষয় নিয়ে এসইউসিআইসি ত্রিপুরা স্টেট অর্গানাইজিং কমিটির অফিস সেক্রেটারি সঞ্জয় চৌধুরী তিনি কি জানিয়েছেন শুনুন। রাষ্ট্রীয় লাভজনক সংস্থাগুলিকে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া 90-এর দশকে গ্লোবালাইজেশনের মাধ্যমে যে পরিকল্পনা তারা যে নীতি তারা গ্রহণ করেছিলেন সেই সময়কার কেন্দ্রীয় সরকার, তারপর দিয়েই একের পরে বেসরকারি সংস্থাগুলিকে মুনাফা লুটে দেওয়ার জন্য সরকারি লাভজনক সংস্থাগুলিকে ইচ্ছাকৃতভাবে ম্যানেজমেন্টকে দিয়ে, আমরা বলবো যে ম্যানেজমেন্টকে দিয়েই এগুলিকে রুগ্ন করিয়ে দিয়েছে।
ধরুন আমাদের এখানে একদম উদাহরণ যেটা টিআরটিসি, একটা পরিবহন শিল্প, সরকারি শিল্প ছিল ত্রিপুরা রাজ্যে, জুট মিল, মেরামেক, এগুলিতে যদি আমরা চোখের সামনে যেগুলি ধরি তাহলে দেখবো যে এগুলি সম্পূর্ণ ম্যানেজমেন্টের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দিনের পর দিন সেগুলিতে প্রচুর লোক ছিল, ছাঁটাই হয়েছে এবং এগুলি বন্ধের মুখে এখন। ফলে এই ধরনের এই প্রক্রিয়াতেই ইন্ডিয়ান এয়ারলাইন্সকেও শেষ করে দিল। তারপর আপনার বিবিসি থেকে শুরু করে বিভিন্ন যে রাষ্ট্রীয় যে সংস্থাগুলি ছিল, যেগুলো লাভজনক সংস্থা, সেগুলি ধীরে ধীরে অলাভজনক করে, ক্ষতিগ্রস্ত করে তারা সেগুলিকে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াতেই যাচ্ছে। ফলে সেই প্রক্রিয়া 90-এর দশক থেকে যে বেসরকারীকরণের, গ্লোবালাইজেশনের যে প্রক্রিয়া চলছে, সেই পথ দিয়েই মোদী সরকারও একই পথেই চলছে, তার কোনো হেরফের হয়নি। আরো ডেঞ্জারাস হচ্ছে, ধরুন এই যে বিদ্যুৎ শিল্প যদি আমি ধরি, সেটা 1948 সনের আইনে ছিল এটা পরিষেবা, এটা কোনো লাভ লোকসানের হিসাবে হবে না, সেজন্য জনগণের টাকায় সারা দেশ জুড়ে গড়ে উঠেছিল। আর যখন এটা সারা দেশে যখন ভালো করে এটা গড়ে উঠলো, জনগণের ট্যাক্সের টাকায় দেশব্যাপী গ্রিড যখন তৈরি হয়েছে, তখন বিদ্যুৎ আইন 2003 প্রণয়ন করে সেই কর্পোরেট সেক্টরকে বিদ্যুৎ উৎপাদনের জন্য উন্মুক্ত করে দিল এবং এখন বর্তমানে 50% বেশি বিদ্যুৎ উৎপাদন করছে বেসরকারি সংস্থাগুলো। এখন 2022-এর সংশোধনী নিয়ে আসছে, বিদ্যুৎ বিল সংশোধনী বিল একটা নিয়ে আসছে, যদিও এখনো পার্লামেন্টে পাস করেনি, তৎসত্ত্বেও সেই বিল অনুসারেই এখন প্রিপেড স্মার্ট মিটার লাগানো শুরু হয়ে গেছে। কারণ বিদ্যুৎ বন্টন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে বেসরকারি মালিকদের হাতে তুলে দেবে এবং সরকারি টাকায় যে পরিকাঠামো, জনগণের টাকায় যে পরিকাঠামো গড়ে উঠেছিল, সেটা বেসরকারি মালিকের হাতে তুলে দিচ্ছে। এই প্রক্রিয়াতেই এই বিল নিয়ে আসছে এবং এটা সম্পূর্ণ জনস্বার্থ বিরোধী। আপনারা শুনলেন সঞ্জয় চৌধুরী, এসইউসিআইসি ত্রিপুরা স্টেট অর্গানাইজিং কমিটির অফিস সেক্রেটারির বক্তব্য। এবং সেক্ষেত্রে এই যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এতে করে বলা যায় যে লোকসান যদি হয় তাহলে সেগুলিকে বন্ধ করে রাখা হবে। অন্যদিকে যদি লাভজনক হয়, যে 5 এবং 3 বছরের যে পারফরমেন্স, তারই ভিত্তিতে তালিকা প্রকাশ করা হবে এবং সেখানে যদি লাভজনক থাকে তাহলে সেগুলিকে বিক্রি করা হবে হয়তোবা সরকারি সংস্থা নিয়ে। এইরকম একটা ভাবনা চিন্তা করছে মোদী সরকার, এমনই ইঙ্গিত মিলেছে। তবে দেখা যাক, সামনে যেহেতু রয়েছে বাজেট অধিবেশন এবং সেই বাজেট অধিবেশনে আদৌ সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।